ছাব্বিশে জানুয়ারি বিক্রি করা যাবে না মাছ, মাংস, ডিম। ওড়িশার কোরাপুটে জারি আমিষ নিষেধাজ্ঞা। নির্দেশ জেলা শাসক মনোজ সত্যবন মহাজনের। কেন হঠাৎ এমন নির্দেশিকা, এই প্রশ্ন সামনে আসছে। 26শে জানুয়ারি বিক্রি করা যাবে না মাছ, মাংস, ডিম। ওড়িশার কোরাপুটে জারি আমিষ নিষেধাজ্ঞা। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, 26শে জানুয়ারি মাছ, মাংস, ডিম বিক্রি করা যাবে না এমনই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ওড়িশার কোরাপুটে, কিন্তু কেন এই নির্দেশিকা? এই নির্দেশিকার কারণ কি সেটা কিন্তু খুব স্পষ্টভাবে সেই যে যেটা বলা হয়েছিল সেখানে কিন্তু সেটা দেওয়া নেই। সেটাই সবচেয়ে আশ্চর্যের বিষয় যে এখানে একবারের জন্য বলা হয়নি যে এখানে ঠিক কি কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা শাসকের পক্ষ থেকে, কিন্তু খুব স্পষ্টভাবেই যেটা লিখে দেওয়া হয়েছে যে এই 26শে জানুয়ারি ৭৭তম প্রজাতন্ত্র দিবস, এবং সেই দিন কোনোভাবেই এই বিক্রি করা যাবে না মাছ, মাংস, ডিম। এবং সেখানে খুব স্পষ্টভাবে এই নির্দেশ প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে। এবং শুধু তাই নয়, এই নির্দেশিকার পাশাপাশি এই নির্দেশিকা জারি করেছেন খোদ জেলা শাসক মনোজ সত্যবান মহাজন। এবং তিনি প্রত্যেক বিডিও, যারা ল্যান্ড রেভিনিউ অফিসার রয়েছেন বা যারা সরকারি আধিকারিক, তাদের কাছে শুক্রবার দিনই এই মর্মে একটি চিঠি পাঠিয়ে দিয়েছেন। এবং সেখানে প্রত্যেক আধিকারিককে নিজ নিজ এলাকায় ওই বিজ্ঞপ্তি জারি করার জন্য বলা হয়েছে। ওই চিঠিতে আমিষ খাবারের উপর একদিনের এই নিষেধাজ্ঞার কথা ওড়িশার শুধু এই একটি জেলাতেই প্রকাশ্যে এসেছে। শুধু কথা বললে ভুল হবে যে শুধুমাত্র ওড়িশা। এর আগে আমরা দেখেছিলাম অযোধ্যাতেও অযোধ্যার স্থানীয় জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই অঞ্চলে কোনো জায়গায় আমিষ খাবারের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তার পাশাপাশি এটাও বলা হয়েছিল যে অনলাইনে যদি খাবার আনতে হয় সেটাও আনা সম্ভব হবে না। এই ধরনের সিদ্ধান্ত এর আগেও আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টির শাসিত রাজ্যগুলিতে এই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এবং সেটা দিল্লির মতো জায়গাতেও হয়েছিল। দিল্লিতে দোকানপাট বন্ধ করে দিয়েছিলেন রবীন্দ্রনাথ নেগি। এবং এই কথাও বলা হয়েছে যে কোনো অনলাইন খাবার সরবরাহকারী সংস্থা যদি এই নিয়ম ভেঙে দেন তাহলে তাদের জরিমানা করা হবে। অযোধ্যায় এক্ষেত্রে এই নিয়ম জারি করা হয়েছিল গত 10ই জানুয়ারি। সেই সময় ফুড কমিশনার এই নির্দেশ জারি করেছিলেন। এবং এবার জারি করা হলো ওড়িশার কোরাপুটে। সেই নির্দেশ দেওয়া হলো প্রত্যেক বিডিও এবং ল্যান্ড রেভিনিউ অফিসারকে এই বিজ্ঞপ্তি জারি করতে বলা হয়েছে। অনন্যা, ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য।